मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। स्मार्टर देना था। कहाँ जाएगा तब वो चलेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। সর্বনাশ, এই যে ছোট বাবা ঠাকুর, পালা পালা পালা। সাহস, তুমি আমার মাথায় মারো? কে তুমি? নতুন দেখছি এই গ্রামে। থাকো কোথায়? তুমি কি? আমরা তো চলে এলাম, মঙ্গলা দিদি তো এলো না। ছোট বাবা ঠাকুর যদি এবার কিছু বলে, এই না না, চ চ চ আমরাও যাই, চ। আমাকে ছেড়ে তোরা পালিয়ে গেছিলিস? হ্যাঁ, আর তোরা এত ভয় পাচ্ছিস কেন এই লোকটিকে? কে এই লোকটি? মঙ্গলা দিদি, ইনি ছোট বাবা ঠাকুর, বড় বাবা ঠাকুরের ছেলে। তোরা একে আগে বলিসনি আমি কে? এই গ্রামে আমাকে চেনে না এমন কেউ নেই। এই গ্রামের প্রত্যেকটা গাছের পাতা আমার বাবার কথায় নড়ে, বুঝেছো? আর আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি যদি এই গ্রামে নতুন হও, তাহলে সেই বাড়ির লোক তোমাকে আমার বিষয় বলেনি কেন? না তো, তোমার বিষয়ে তো আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাছাড়া তোমাকে দেখে তো মানুষের মতনই মনে হচ্ছে। কেন, তুমি কি অন্য কিছু হবে? আমার সঙ্গে রসিকতা করছো তুমি? সত্যি করে বলো, তুমি কে? এই গ্রামের আমি সবাইকে চিনি, সবাইকে, কিন্তু তোমাকে তো চিনি না। তুমি এলে কোত্থেকে হঠাৎ? নাকি একটা গ্রামে সবাইকে সবাইকে চিনতে পারে? তার জন্য তো আমার কোনো রাগ হচ্ছে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো, তাও আবার অন্যায় করে। অন্যায় তো আমি করিনি। হ্যাঁ, তবে ভুল হয়ে গেছে। ঢিলটা গাছে লাগার জায়গায় তোমার মাথায় গিয়ে পড়েছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। কিন্তু আমি তো তোমার মুখে মুখে তর্ক করিনি। আমাদের অন্যায় হয়ে গেছে ছোট বাবা ঠাকুর। আমাদের এভাবে গাছে ঢিল ছোড়া ঠিক হয়নি। আমরা তো স্বীকার করছি, আর কখনো এমন কাজ করব না। এই কান মুলছি। চলো চলো মঙ্গলা দিদি, চলো চলো মঙ্গলা দিদি, চলো। মেয়েটা কে? এত সাহসী বা হলো কোত্থেকে? মেয়েটার পরিচয়টা কি সেটা আমাকে জানতেই হবে। শোনো মঙ্গলা দিদি, তুমি কিন্তু এইসব কথা কাউকে বলবে না। তুমি শুধু বকা খাবে না, আমরাও বকা খাবো। বাবা জানতে পারলে আমাদের কিন্তু খুব বকবে। বেশ, বলবো না। আমি মানছি যে তোর দেরি করে আসার কথা ছিল। তার মানে এত বেলা করে আসবি যে আমার
ভাতটা না খেয়ে চলে যাবে? গিন্নিমা আমি সত্যি বলছি গো, আমার মেয়েটা এসেছে তো, ওকে একটু যত্ন আত্তি করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, তা ওই তো আমাকে জোর করে এখানে পাঠালো গো। সত্যি তোর মাথাটা গেছে রে ভাই। যে মেয়ে মরে ভূত হয়ে গেছে এতকাল বাদে সে কিছুতেই ফিরে আসতেই পারে না। তার মানে যে এসেছে সে হয় পেতনি কিংবা শাকচুন্নি? ওরে বাবারে কি সব মনে সে কথা। আচ্ছা তুই কি মরা টরা ছুঁয়ে এলি নাকি এখন? আমি তো শুনেছি ওরা সব মরা দেহেই বাস করে। তুই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। বাবারে বাবা, তোর মেয়ে তো শুনেছিলাম গুটি বসন্তে মরে গেছে, তাকে তো কলার ভেলায় ভাসিয়ে দিয়ে এসেছিল। সে মেয়ে আবার ফেরত আসতে পারে নাকি? হ্যাঁ, আর তাও তো আবার কয়েকটা দিনের ব্যাপার নয়, 10-10টা বছর হয়ে গেল। এসব পুজো কি দিস না তোর? না গো গিন্নিমা, তোমরা বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, আমার মেয়ে ফিরে এসেছে। দুজনের অনেক অনেক মিল। আমি না কালকে একবার এখানে নিয়ে আসবো, এই আপনাদেরকে প্রণাম করার জন্য। হ্যাঁ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন কাপড় চোপড় ছেড়ে যা রান্নাটা বসা দুপুরে, তাহলে আমরা উদ্ধার হব। না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তোর গায়ে গঙ্গা জল ছিটাতে হবে। আর হ্যাঁ, তোমার ওই মেয়ে যদি ওই জিন পরি টরি কিছু হয় তাহলে খবরদার খবরদার এ বাড়িতে তাকে আনবে না। হ্যাঁ, এটা পুজো বাড়ি, আনলেও কোনো সুবিধা করতে পারবে না। উনি রোজ ঠাকুরের পুজো করেন, ওসব ভূত প্রেত আমার বাড়িতে কোনো ঠাঁই পাবে না।
তুমিই বলো, আমাদের শান্তার সাথে এই মেয়ের কত মিল। এই মেয়ে আমাদের শান্তা না হয়ে যায়, এমনকি শান্তার কলসও যেন ওকে চিনতে পেরেছে। এরপরেও তুমি বলবে যে ওই মেয়ে আমাদের শান্তা নয়? সে তুমি যাই বলো না কেন হৈমো, ও মেয়ে আমাদেরই মেয়ে। শান্তা হলেও আমাদের মেয়ে, না হলেও আমাদের মেয়ে। দেখেছো না কি মিষ্টি সুন্দর ওই মেয়ে। ও শুধু নামেই মঙ্গলা নয়, ও কাজেও বড় মঙ্গলময়ী। যে যা বলছে বলতে দাও, ওতে কান দিও। ও মা, দেখি দেখি, আমাকে দে, আমাকে দে। মারে, কত জন্মের ঋণ নিয়ে এসেছিস রে মা। তুই আসার পর আমাদের জীবনে আবার আলো ফিরে এসেছে। জীবনটা আলোকিত হয়ে গেছে রে মা। জমন্তক, 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 সামনে এসো, সামনে এসো জমন্তক। জমন্তক, জমন্তক। আমার কি ছুটি নাই নাকি? আমার এবার মুক্তি দাও দেখি। মুক্তি? মুক্তি পেতে অনেক দেরি। তোমার তো আমার জন্য সহস্র কর্ম করার কথা, সবে তো ৯৯টা হয়েছে। ঢের দেরি আছে, যাও মন দিয়ে নিজের কাজ করো। কর্ম নয়, কর্ম নয়, বলুন দুষ্কর্ম, অপকর্ম। মানুষের ক্ষতি ছাড়া কোনো ভালো কাজ কোনোদিন করেছেন নাকি আপনি? থামো, থামো। দিন দিন বাচাল হয়ে যাচ্ছ তুমি। যে রোগের জীবাণু তোমাকে আনতে বলেছিলাম সেটা কোথায়? নেই। নেই মানে? নেই মানেটা কি? নেই মানে নেই। আমার মনে হয় এবার ৫ তারিখ বুটোতে হবে। আপনার গ্রামে না কিছু একটা বদল হয়েছে বাবা ঠাকুর, যার জন্য ওর ওপর দিয়ে আসতে না বড় ঝক্কি হয়। কোন শক্তি যেন বাধা দেয়, আর সেই শক্তিকে ঠেলে সরিয়ে আসতে না একেবারে কাল ঘাম ছুটে যায়। একটু খবর নেবেন তো এখানে কোনো সাধু সন্ত এসেছে কিনা। হাওয়াতে না কেমন একটা শুভ 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 গন্ধ ছাড়ছে। মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। আহ, জানো না এই গ্রামে গাছের পাতা নড়ার আগে বাবা ঠাকুরের অনুমতি নেয়। সেখানে আমার অনুমতি ছাড়া সাধু সন্ত আসবে কোথা থেকে? আর আগে বলো, যে রোগের জীবাণু তোমাকে আনতে বলেছিলাম সেটা এনেছো কোথায়? সেটা বললাম তো নেই, পথেই পড়ে গেছে। পদার্থ নিষ্কর্মা একটা, একটা কাজও তোমাকে ঠিক মতো করানো যায় না। দেব এক্ষুনি ভস্য করে। আমার সাথে রসিকতা করো না, জীবনে মুক্তি পাবে না তুমি। আর রাগ করছেন কেন বাবা ঠাকুর? আমি তো ওই স্নায়ু রোগের জীবাণু নিয়ে আসছিলাম, হঠাৎ কেউ যেন এক মঙ্গল শঙ্খ বাজিয়ে দিল, আর অমনি হঠাৎ আমার হাত থেকে ওটা পড়ে গেল। তবে চিন্তা নেই, ওটি হারায়নি। এই গ্রামের একদম শেষে এই জঙ্গলটা আছে, তার শুরুতেই ওই যে কুন্দ ফুলের গাছ আছে, ওখানে কুন্দ ফুল হয়ে ফুটে আছে ওই জীবাণুর পুরিয়া। আর সব ফুলের মধ্যে তার রং একদম আলাদা। সূর্য ওঠার আগে ওটাকে তুলে আনলেই হবে। মনে থাকে যেন
সূর্যের আলো তার গায়ে পড়লে ভালো কাজ কিন্তু হবে না। তাই সূর্য ওঠার আগে ওটিকে তুলতে হবে। তুলবে কি, আমি? না, তাহলে আমি কি দেখলাম? এরকম অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম আমি? सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। বিরূপাক্ষ, ওঠ, দেখ আমি এসেছি, জেগে ওঠ। কে কে ওখানে? এই অসময় আমার ঘুম ভাঙায় কার এত স্পর্ধা? আমি রে। আমিটাকে আমার কাছে কেন এসেছো? আমি তো কাউকে ডাকিনি। ওরে, আমি দেবী কাত্যায়নীর অংশ। আগে তো তুই আমাকে ডাকতিস, এখন ডাকিস না কেন? তাই তো আমি তোর কাছে জানতে এলাম। তাহলে শুনে নাও, তোমাকে ডাকি না কারণ আমার তোমার কাছ থেকে পাওয়ার আর কিছু নেই। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। বল না তোর কি ইচ্ছে, কি চাস তুই আমার কাছ থেকে? তুমি জানো আমি কি চাই। তুমি যখন আমাকে সেটা দিতে পারবে না, তাহলে কেন করব আমি তোমার পুজো? কেন ডাকবো আমি তোমায়? যাও যাও, এখান থেকে যাও। বিরক্ত করুন, আমাকে শান্তিতে ঘুমোতে দাও। শোন বিরূপাক্ষ, তুই মস্ত বড় ভুল করছিস আমাকে অবহেলা করে। এমন একদিন আসবে যেদিন তুই আবার আমাকে ডাকতে বাধ্য হবি। ভুল ভুল তুমি করছো দেবী, আমি নয়। আমি এমন সাধনা করছি যাতে নিজেই অচিরে ঈশ্বর হয়ে যেতে পারি। তারপর কারুর দয়া করুণ্যের প্রয়োজন হবে না আমার। যাও যাও যাও, এখান থেকে যাও। তোমাকে সহ্য করতে পারছি না। যাও যাও। আজ আমার অনেক কাজ। কাক ভোর হওয়ার আগেই সেই ফুল আমায় সংগ্রহ করতে হবে। ঠাকুর বাবা, ঠাকুর বাবা, ঠাকুর বাবা। কে? এত রাতে কে ডাকছে? কি রে মা, তুই এত রাতে এখানে? কারোর কিছু হয়েছে নাকি? না না, সবাই ঠিক আছে। তাহলে? আসলে হঠাৎ করে না আজ আমার ঘুমটা ভেঙে গেল, তারপর থেকেই না মনটা কেমন করছে। আচ্ছা বেশ, আমি তো সব কথা শুনবো। এখানে বসবি। এবার বল তোমার কি হয়েছে? তোকে এত উতলা দেখাচ্ছে কেন? ঠাকুর বাবা, আজ না আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম যে আমি না ক্রমশ একটা সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যাচ্ছি। কেন এরকম স্বপ্ন দেখলাম বলো তো? তারপর থেকেই না আমার একটা অস্বস্তি হচ্ছে। অনেক সময় এরকম হয়,
অনেকে রয়েছে যারা শুভ বা অশুভ শক্তির আভাস পায়। তুইও হয়তো তেমনটাই পেয়েছিস, তাই তোর অস্বস্তি হচ্ছে। তবে তুই খুব ভালো কাজ করেছিস, মায়ের কাছে এসেছিস। মাকে প্রণাম জানা, দেখবি স্বস্তি পাবে। তারপর নিশ্চিন্তে বাড়ি চলে যা। তোর বাবা মা ঘুম থেকে উঠে যদি তোকে দেখতে না পায়, তাহলে তাদেরও মনে ভয় আসবে। আসলে তোকে একবার হারিয়ে আবার পেয়েছে তো, তাদের ভয়টা তাই আরো বেশি মা।